বনি ইসরাঈলরা সর্বমোট ৭২টা দলে বিভক্ত হয়েছেন। আমার উম্মত ৭৩টা দলে বিভক্তিত হইবে। একটি দল জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে। কথা বুঝে আসছে? আমরা কি জান্নাতি দল না জাহান্নামী দল? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, তাই আমরা সুন্নি মুসলমান। এটার উপরে বহাল থাকবে। আর এই পয়েন্ট থেকে আউট করার জন্য, এই পয়েন্ট থেকে সরানোর জন্য শয়তান কি আছে না নাই? সবচেয়ে বড় শত্রুকে এই পয়েন্ট থেকে সরানোর জন্য সবচেয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে কে? শয়তান। কথা ঠিক না বেটা? এখন শয়তান আপনাকে আমাকে সর্বমোট ৩ ভাগে অ্যাটাক করবে। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। কভাগে? ৩ ভাগে। আবার খারাপ লাগতেছে বোধহয়, বন্ধ করে দেবো? ৩ ভাবে আপনাকে আমাকে অ্যাটাক করবে। ৩টা উপায় মানুষকে দিয়ে। ঠিক না বেটি? আপনি কালকে চার দোকানে বসবেন চা খাইতে, সকালে আপনার পাশে আরেক ভদ্রলোক চা খাইতেছে, বলবেন কি রে কালকে সন্ধ্যা থেকে তো তোর দেখলাম, তুই কোথায় গেছিস? সে ধরেন চাঁদপুর থেকে আপনি, এখন আর আপনি চাঁদপুর নেই, আপনি চলে আসছেন হবিগঞ্জে। আপনি কালকে সকালে যখন চাঁদপুরে চা দোকানে বসবেন, কি বাজার জানি এটা, বাসিরগঞ্জ বাজারে যখন চার দোকানে বসবেন বন্ধু বান্ধব আসে, বলে কি তোরা কালকে সেই আসর নামাজের পর থেকে খোঁজাখুঁজি করতেছি, তুই কোথায় গেছ? বলে আমি গেছিলাম হবিগঞ্জে একটা মাহফিল হয়েছে, ওই মাহফিলে সুন্নিদের একটা মাহফিল। আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি কাম করলি? হায় হায় সর্বনাশ, তুই তো একদম শেষ। ঠিক না? এ হলো কি? এ কোন ক্লাসের মানুষ? বুঝি কথা? এটা হলো মানুষ শয়তান। এটা কি? আপনাকে ফাসাদে ফেলে দেবে, চিন্তায় ফেলে দেবে। আপনি মনে করেন যে গেলাম ভালোর জন্য, এতে কি কয় দিচ্ছেন, অনেক কথা আসবে না। এবার আপনি তার কাছ থেকে অনেক কষ্ট করে ছুটে ছাড়ে কোন রকম ছুটে আসলেন, তারপরে কাজ কার? বুঝে নাই? 3টা বলছি না, তারপরে সেকেন্ড কাজ কার? জিন শয়তান। আরে বুঝে নাই যে বললাম না, আগে বললাম না, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। সেকেন্ড ম্যান কে? জিন শয়তান। এতে আছে না? এতে আপনারা ঠিক মতেই কাবু করবে। বুঝছেন? সে আপনাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখায়। আপনারা মাঝে মাঝে অনেক লোক আমার কাছে আসে বিভিন্ন স্বপ্ন নিয়ে। অনেকে আসে দিচ্ছেন, হুজুর আমি স্বপ্ন দেখছি, আল্লাহু আকবার, মানে হিতে কাটছি তো পড়ে যাবে, আস্তে সব কারবার তো এটা আপনার কি এরকম নাচেন কা? কি হয়েছে? এই দেখছি আমি ইত্যাদি ইত্যাদি আসতে। এটা আগে জানতে হবে ঘটনা কি, এটা কি আসলে সত্যিকার স্বপ্ন না এটা শয়তানের? 2 নম্বরই এটা বুঝতে হইবে। আছে না এরকম বহু সামান্য কিছু দেখলে এতে লাভ দিয়ে উঠে, বাপরে বাপ আমি কি জানি, হ্যাঁ আল্লাহরে দিয়ে এলেছি, আরে বাপ বাপ, আল্লাহ আল্লাহ দেওয়া গেছে। আছে না এরকম বহু? হ্যাঁ, অনেকে কয় আমি কোথায় নামাজ পড়ি তোমাকে বলতে হবে। আছে না এরকম? অনেক ফিরসাবও আছে, ঠিক নাই? হ্যাঁ, আমি কোথায় নামাজ পড়বো তোমাকে বলতে হবে? আপনি কোথায় নামাজ পড়েন? আমি আসর নামাজ পড়ি মসজিদুল হারামে, আর মাগরিব পড়ি মসজিদুল নববীতে, আর এসা পড়ি বাইতুল মুকাদ্দাসে। আছে না এরকম? আপনারা তো এটা শুনলে বাপরে বাপ, পিসাবের পিছনে কি দৌড়া যে লাগবে আপনাদের, দৌড়ের লগে হুলস্থুল যাবে। ঠিক না কথা? এগুলো বুঝতে চেষ্টা করেন। আমার কথাগুলো খারাপ লাগতেছে, এগুলো কি শুরু করছে? কথা বুঝতে চেষ্টা করেন, কারণ সময়টা খুব খারাপ। বর্তমান সময়টা খুব খারাপ। তারপরে আসে এবার জিন শয়তানের কথা বললেন, এরপরে কি আছে? আর একটা কি? নফস শয়তান। সমস্ত কিছু থেকে আপনি দড়ি দাপি ছেড়ে বেড়ে
দৌড়ে যাইয়া ঢুকছেন কোথায় আপনি মসজিদে, বলে যে দত্তরি আর পারবো না, যা এবার মসজিদে যাই, আল্লাহর মুতাওয়াক্কিল যে মসজিদে ঢুকছেন। হ্যাঁ, নফস শয়তানের কাজ কি? দিলের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করা। কথা বুঝতে পারছেন? ওখানে আপনাকে এমন ধরনের, আপনি দাঁড়াইছেন এখানে, আপনি চলে গেছেন কোথায়? কোথায়? বাজারে। ঠিক না কথা? আপনি দাঁড়াইছেন মসজিদে, কি কয় কি কয় কিছু বলছে? আচ্ছা, আপনি দাঁড়াচ্ছেন এখানে, ইফতাদাই তুলে হাজার ইমাম করে আপনি দাঁড়িয়েছেন না, আপনি কি ওখানে আছেন? কথা বলেন, থাকতে পারতেছেন না? পারতেছেন না। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না। আপনার দোকানের হিসাব থেকে শুরু করে সংসারের হিসাব, কত রকমের হিসাব আপনি অ্যাকাউন্টেন্ট ফেল করবে আপনার সাথে। আপনি সমস্ত হিসাব এই জায়গাটার মধ্যে কারবার শেষ করে যাবেন। ঠিক না বেঠিক? একদিন সেদিন আমার একজন বলতে, হুজুর আমার সবচেয়ে একটা উত্তম সময় কি জানেন? কি ব্যাপার? একদম ভালো, একদম ভালো পয়সাওয়ালা কি সময়, মানে কয়ে নমাজের সময়টা ভেরি ফাইন একটা সময়। কিভাবে আমি বুঝি নাই ব্যাপারটা। কয়ে যে আমার বিভিন্ন রকমের হিসাব কিতাব গুলো এত ইজি, আমি ওখানে ফয়সালা পাইতে পারি, মানে এটা ইউ কান্ট ইমাজিন, আপনি ইমাজিন করতে পারবেন এত কাইন্ড, এত প্রসেসিং এ আমি জিনিসগুলো আমার ইয়াদে চলে আসে। কথা বুঝুন না? নমাজের মধ্যে উনি কি করেন? হিসাব কিতাবের সমস্ত কাজ শেষ করিয়া দেয়, সবকিছু খুব ইজি পাই যায়। উনি এতে এত খুশি, মানে আর খুশির কোনো শেষ নাই। কথা বুঝে আছে? এটা হলো নফস শয়তানের কাজ। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদেরকে এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, ফ্রেশ কথা। এই ওয়াসওয়াসা থেকে আমরা কি হতে হবে? বাঁচতে হবে। এই বিভিন্ন বিপদ থেকে আমরা কি হতে হবে? রক্ষা পেতে হবে। এবং আমাদেরকে প্রকৃত কি তৈরি হতে হবে? মোমেন্ট তৈরি হতে হবে, পারফেক্ট মোমেন্ট তৈরি হতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমাদের নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে, আমাদের রোজাটা রোজার মতো রোজা হতে হবে, আমাদের ব্যবসাটা প্রকৃত ব্যবসা হতে হবে। কথা ঠিক বুঝি না? এই শিক্ষাটা গ্রহণ করার জন্যই এই মজলিসে আজকে আপনারা আমরা আসছি। হাজার হাজার মজলিস মাহফিল হচ্ছে শুধু এটার জন্য, আর কিছু যে আপনাকে মোমেন্ট তৈরি হতে হবে। আপনি এই টার্গেটে আসেন যে আমাকে মোমেন্ট হতে হবে। আর মোমেন্ট হতে হলে আমাকে কি হতে হবে? নবীর প্রেম, আহলে বাইতের প্রেম ধারণ করে আমার জীবনকে সামনে অ্যাডভান্স করতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম যদি না থাকে, আহলে বাইতের প্রেম যদি না থাকে, আপনার আমার ঈমানের মজবুতি নাই। কথা বুঝতে পেরেছেন? মানুষ শয়তানের মধ্যে, আমি আপনাকে উদাহরণ দিয়েছি, আপনি চায়ের দোকানে গেলে আপনার বন্ধু আপনাকে বলবে। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনার মসজিদের খতিব আপনাকে শুক্রবার বয়ান করে আপনাকে কিছু ওয়াজ নসিহত শোনাবে। শোনায় না? শোনায়। এমন কিছু কথা আপনাকে শোনাবে, আপনি শুনে আসার পরে বিভ্রান্তিতে পড়ে যাবেন। ঠিক না বেঠিক? আপনি বলবেন যে কি বলবো, যেটা এখন মার্কেটে চলছে। মার্কেটে চলছে যেটা মার্কেটে চলছে, আমাদের ঈমানকে লুটে নেওয়ার জন্য ঈমান চোর, ঈমান ডাকাত বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরা কারা? এরা আমাদের দেশের মৌলবীরা, মুন্সিরা, খতিবরা। এরা কি করছে? আমাদেরকে বিভিন্ন ভাবে মিসগাইড করছে।
আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। আপনারা মোবাইল খুললেই দেখতে পাবেন তাদের বক্তব্য, তাদের বর্ণনা, তাদের ইতিহাস। আপনারা অবাক হয়ে যাবেন, যেসব কথা বললে ঈমান থাকার কথা না, ঈমান থাকবে না। এরা নবীদের সম্পর্কে আজকে কটাক্ষ করছে, নবীদের শেখাইতে লেগে গেছে, নবীরা নাকি গুড়া করে। নাউযুবিল্লাহ বলো, কিসের ওয়াসুজ্জা? এদেশের মৌলবীরা, এদেশের মৌলবীরা নবীদের শেখায়ত করছে, নবীরা নাকি গুনাহ করে। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখায়ত করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীদের পরিবারদের শেখায়ত করে। আমার কথা কি মিথ্যা না সত্য? আপনারা সবাই প্রায় জানেন, কারণ আপনাদের হাতে সবার হাতে মোবাইল আছে। আপনারা টিপ দিলে দেখতে পাচ্ছেন কি বলতেছে তারা। দুঃখের চোখের পানি আসে, কান্না আসে। কাকে বলবো? কে শুনবে আমাদের কথা? আমাদের তো সে পয়সা নাই, আমরা তো টিভি চ্যানেল চালাতে পারছি না, আমরা তো কোটি কোটি মানুষের জমায়েত করতে পারতেছি না, লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে পারছি না। আমাদের কাছে পয়সা নাই, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে ডলার আছে, তাদের কাছে সৌদি রিয়াল আছে, তাদের কাছে কুয়েতের দিনার আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা প্রোগ্রাম করে। ঠিক না বেঠিক? আমার কথা সত্য না মিথ্যা বলেন? আর সেখানে এই সমস্ত কথাগুলো মানুষকে তুলে ধরছে। আমরা মাযহাবে হানাফির মানুষ, ঠিক না বেঠিক? আপনারা মাযহাব মানেন? আমার কথা বুঝতে চেষ্টা করেন। আপনারা মাযহাব মানেন? কোন মাযহাব মানেন? হাত তুলে দেখেন। হানাফি মাযহাব। আলহামদুলিল্লাহ, আমরা মাযহাবে হানাফির মানুষ, আমরা মাযহাব মানি। আজকে আহলে হাদিসরা বের হয়েছে, এরা কোন এক সময় এদেরকে লামজাবি বলা হতো, এখন নাম পরিবর্তন করে ওরা নাম দিয়েছে এখন আহলে হাদিস। আমরা কি আহলে হাদিস না? এই আহলে, আমরা সুন্নতুল জামাতের মানুষগুলো আহলে সুন্নতুল জামাতের মানুষ, আমরা কি আহলে হাদিস না? আমরা কি হাদিস মানি না? তো শুধু তোমরাই নাকি আহলে হাদিস? আমরা কি? আমরা কি? আমরা তো সেই আহলে হাদিস। তাহলে আমরা ইমাম মানলাম, তোমরা মানছো না। আমরা আউলিয়া কিরামের কাছ থেকে সেই ইমান শিখেছি। আউলিয়া কিরাম আমাদেরকে সেই মুসলমান হিসেবে দাওয়াত দিয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে সেই ইসলামের শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষার মধ্যে মাযহাব রয়েছে, যেই শিক্ষার মধ্যে তরিকত রয়েছে, যেই শিক্ষার মধ্যে জিকির আজকার রয়েছে, যেই শিক্ষার মধ্যে পর্দা রয়েছে, যেই শিক্ষার মধ্যে সুদকে হারাম বলা হয়েছে, যেই শিক্ষার মধ্যে ঘুষকে হারাম বলা হয়েছে। ঠিক না বেঠিক? আমরা তো সেই মুসলমান। আমাদেরকে যারা সেই গাইড দিয়েছেন তারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সিলেটের মানুষ, ঠিক না বেঠিক? সিলেটের জমিন হলো কি? পুণ্যভূমি। বাংলার জমিনে পুণ্যভূমি কোনটা? সিলেট। খোদার কসম, আমি আজকে ট্রেন থেকে নামি প্রথম কদম দিছি, আল্লাহর কসম দিয়ে বলছি, কদম দেওয়ার সাথেই আমার শাহজালালের কথা মনে পড়েছে, যে জমিন তো শাহজালাল করেছেন। এই জমিনের টুকরাকে জান্নাতের টুকরা বানিয়েছেন শাহজালাল। 360 জন আউলিয়াকে নিয়ে মদিনার নির্দেশে হাজার হাজার মাইল, যে জমানায় কোনো গাড়ি ছিল না, কোনো বহন ছিল না, কোনো
বিকল্প কোনো রাস্তা ছিল না, কোনো ফ্লাইট ছিল না, কোনো বিমান ছিল না, কোনো ট্রেন ছিল না, কোনো জাহাজ ছিল না, কোনো স্টিমার ছিল না। কিসের জন্য আসছে? ভাতের অভাবে? বলেন, আপনারা তো সিলেটের মানুষ। ভাতের অভাবে আসে নাই, নির্দেশ প্রাপ্ত হয়েছে, চলে যাও, দিনের পতাকা উত্তোলন করো। হুজুর শাহজালাল তার ইতিহাস খুলেও বিশাল লম্বা সফর করে হিন্দুস্তানের জমিনে এসে দিল্লিতে যখন তিনি পৌঁছেছিলেন, দিল্লির জমিনে যখন পৌঁছেছেন, তখন তিনি দিল্লিতে একটা তাঁবু অবস্থান করে সেখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেখানে অবস্থান করলেন। তখন হযরত খাজা নিজামুদ্দিন দিল্লির কুতুবিয়াতের দায়িত্বে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত নিজামুদ্দিন নাম শুনেছেন? তিনি তখন হায়াতে ছিলেন। ওনার মুরিদরা ওনার কাছে এসে বললেন, হুজুর, আরব থেকে একটা জামাত এসেছে, অমুক জায়গায় তারা অবস্থান করেছে এবং সেখানে তারা আছে, আমরা শুনেছি, দেখে এসেছি, ইত্যাদি ইত্যাদি। হযরত নিজামুদ্দিন সংবাদটা শুনে চোখ বন্ধ করে বসে গেলেন। আমার কথা বুঝেন? চোখ বন্ধ করা বুঝেন? চোখ খুলে এক কাম, চোখ বন্ধ করলে আর এক কাম। কথা বুঝেন? দুটা কাজ আছে, একটা হচ্ছে চোখ বন্ধ করার কাম, আর একটা হচ্ছে চোখ খোলার কাম। কথা বুঝতে পারছেন? দুইটা জিনিস, একটা হলো জাহের, একটা হলো বাতিন। জাহেরকে জাহিরি ভাবে থাকবে, চোখ খোলা থাকতে হবে, আর বাতিনিতে চোখ খোলা রাখতে পারবে না, চোখ থাকবে বন্ধ। আমি আপনাদেরকে এখন বয়ান করতেছি, এই সময় আপনাদের চোখ থাকবে কি? খোলা। আবার যখন আপনাদেরকে নিয়ে আমি বাতিনি মজলিসে বসবো, তখন আপনাদের চোখ থাকবে কি? বন্ধ। কথা বুঝাইতে পারছি? হযরত খাজা নিজামুদ্দিন কি করলেন? চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে উনি কিছু দেখছে না, দেখে নাই? দেখছে না? দেখে চোখ খুলি উনি মুস্কি হেসে দিয়ে বললেন যে, বাবা, তোমরা এই 6-7 মানুষ আমার পক্ষ থেকে ওই মেহমানদের কাছে চলে যাও, তাদেরকে গিয়ে আমার সালাম পৌঁছাও এবং তাদেরকে দাওয়াত দিয়ে আমার দরবারে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরা ছিল আউলিয়া, এরা ছিল ওলি আল্লাহ। তারা প্রস্তুতি গ্রহণ করলেন। হুজুর কি করলেন? ডেকে বললেন যে, আমার এই আতরটা তোমরা আমার পক্ষ থেকে হুজুরের খেদমতে হাদিয়া হিসেবে পেশ করবা এবং আমার সালাম দিয়ে আমার দাওয়াতটা হুজুরদের কাছে পেশ করে কনফার্মেশন নিয়ে আসবা। আতরটার মধ্যে মাঝখানে আতরটা ছিল, চারদিকে কি ছিল? তুলা ছিল। আপনারা দেখেন না, এখন মার্কেটে অনেক আছে না এরকম, তুলা দিয়ে মাঝখানে আতরের বোতলটা রাখা হয়, তারপরে সিল করে দেওয়া হয়, প্রেজেন্ট করা হয়। ঠিক না কথা? ওইভাবে ওনার হাতে তুলে দিলেন, ওনাদের হাতে তুলে দিয়ে বললেন, যাও এটা হুজুরের কাছে পৌঁছিয়ে দাও। এরা এখান থেকে গেছে, যাই ও তাবুতে গিয়ে সালাম দিয়ে হুজুরের খেদমতে পেশ করলো যে, আমরা হুজুর দরবার থেকে আসছি, আমাদের হুজুর আপনাকে পাঠিয়েছেন, আপনার খেদমতে এই আরজ, আপনি আমাদের এই হাদিয়া গ্রহণ করেন হুজুর কেবলার পক্ষ থেকে এবং আপনি দাওয়াত কবুল করেন। হুজুর দাওয়াত কবুল করেছেন এবং কি করলেন? সেই আতর গ্রহণ করলেন। গ্রহণ করে আতরটা উঠে রেখে ওনার পাশে কয়লার চুলা ছিল, কয়লা জ্বলতেছে, লাল টকটক করে আগুন জ্বলছে, গরম পানি করছে। ওখান থেকে একটা কয়লাকে হাত দিয়ে ধরে
লাল টকটকে একটা পোড়া কয়লা সেখান থেকে উঠিয়ে ওই মাঝখানে দিয়ে ওটার মধ্যে সিল করে বললেন, আমি দাওয়াত কবুল করেছি, আমার এই হাদিয়াটা নিজামুদ্দিনের খেদমতে পৌঁছিয়ে দেবে। রুইয়ের ভিতরে, তুলার ভিতরে কয়লার জ্বলন্ত কয়লার টুকরা থাকলে আগুন জ্বলবে না নিভে যাবে? জ্বলবে না? ওরা নিয়ে আসছে হুজুরের কাছে, এসে হুজুর আপনার দাওয়াত কবুল করা হয়েছে, আগামীকাল আসরের সময় ওনারা একটা শিব আনবেন আর আপনাকে হাদিয়া দিয়েছেন। হুজুর খুলে দেখে ঠিক মাঝখানে কয়লার টুকরাটা টকটক করে জ্বলছে, চারদিকে সমস্ত তুলাগুলো ইনট্যাক্ট পজিশনে সেখানে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা নিজামুদ্দিন এটা দেখে বললেন, বাবা এত একটা জ্বলন্ত কয়লা, জালাল জালালিয়াতের একটা ডিপো, জালালিয়াতের একটা ডিপো এসেছে, তোমরা সম্পূর্ণ ইন্তজাম করো এবং তার মেহমান হিসেবে তাকে রিসিভ করার জন্য তোমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করো। হুজুর তাশরীফ আনলেন, যথাসময়ে মেহমানদারি করা হলো, রাখা হলো। 3 দিন হুজুরের দরবারে ওনাকে রাখা হলো। চতুর্থ দিন ফজরের নামাজের পরে এক জোড়া কবুতর ওনার হাতে তুলে দিয়ে বললেন, এই তোমাকে প্রেজেন্টেশন দেওয়া হলো, তুমি আর আমার এই দরবারে থাকার দরকার নেই বাবা, তুমি তোমার যে দায়িত্ব নিয়ে মদিনাতুত তাইয়্যিবা থেকে তোমাকে প্রেরণ করা হয়েছে, তুমি তোমার কাজে চলে যাও। বলে সুবহানাল্লাহ। এরা ছিল প্রকৃত মুমিন, আর এদের কাছ থেকে ইসলামের বাতাস পেয়েছি আমরা, ইসলামের গন্ধ পেয়েছি। এরা আমাদেরকে ইসলাম দিয়েছে, আমরা সেই ইসলাম পেয়ে আমরা মুসলমান। তারা ছিল আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, আর আমরাও আজও সেই আহলে সুন্নাতুল জামাতের মুসলমান। বলেন সুবহানাল্লাহ। শিখেছি কাদের কাছ থেকে? কথা ভুলে যাবেন না, কার কাছ থেকে? ওলি আল্লাহদের কাছ থেকে। তাই আমাদের সমস্ত কিছু তালিম, তাওয়াজ্জু, সমস্ত কিছু আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি। তাই তারা আমাদেরকে দুটো জিনিস শিক্ষা দিয়েছেন, একটা হলো শরিয়াত, আরেকটা হলো মারিফা। কথা আসছে? বুঝতে পারছেন? আর আজকালকার মৌলবীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে একটি জিনিস, শরিয়ত। মারিফাত তারা নিজেরাও জানে না, আমাদেরকেও শিক্ষা দেয় না। কথা বুঝে আসছে? আমাদের কোথাও মেহমান যিনি আসার কথা ছিল এসে গেছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ যথাসময়ে তিনি চলে আসবেন। আমি সুবহানাল্লাহ, ইসলাম জিন্দা हो गया, ইসলামের ঝান্ডা উড়ে গেছে। এদেশের মানুষ ইসলামের সুশীতল বায়ুষ পেয়ে গেছে। আমরা সেই মুসলমান। আজকে কেন আমাদের এই দুর্দশা? এর কারণ ওই বাতিলরা আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, এমন ভাবে ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে এভাবে আমাদেরকে পালিশ করতেছে, ঈমানের উপরে পালিশ বাজতেছে, যে ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে আজকে আমরা সম্পূর্ণ অসুস্থ অবস্থায় পরিণত হয়ে গেছে। আমার কথা ঠিক আছে? অসুস্থ অবস্থায় শরীর হয়েছে। আপনি মনে মনে বলতে পারেন যে হুজুর আমাকে অসুস্থ বলছেন কেন? আমি তো প্রত্যেক ওয়াক্ত নামাজ বা জামাত ইমামের পিছনেই দাঁড়াই, দূরে না, একদম ফার্স্ট লাইনে। মনে মনে বলতে পারে, ঠিক আছে, ঠিক আছে। আপনি ইমামের পিছনে প্রথম তাকাতে, প্রথম কাতারেই দেখান, ঠিক আছে, ভালো কথা। মসজিদে জুতাটাতে চুরি হয়, এটা কি ইহুদিরা আসে?
খ্রিস্টান আছে, হিন্দু আছে, কে আছে? নমাজ পড়া সুরতে যেতে ঢুকছে, হেঁটে তো যাওয়ার সময় আমার স্যান্ডেলটা নিয়ে গেল, ঠিক না? আমার স্যান্ডেল নিয়ে গেছে, আমার চট্টগ্রাম বাইতুল আমান জামা মসজিদে আমার এই যে আবু বকরকে জিজ্ঞাসা করে, এই ছেলেটা তখন ছিল আমাদের দরবারে, এফএক্স এর স্যান্ডেল আমি পাশে রেখে নামাজ পড়ছি। কথা বুঝছেন? হাসবেন নি? এটা ইন্টারেস্টিং ঘটনা। মাগরিবের নামাজ পড়ে আমি সুন্নত পড়ে তাসবিহটা পড়তেছি, এরপরে উঠে গেছি, উঠে যেয়ে বক্সের মধ্যে স্যান্ডেল নাই, থমকায় বসে আছে, আমার স্যান্ডেল গেল। মুয়াজ্জিন সব ফলো করছে, উনি আগে আসছে, ইমাম সাহেব আমার বাবার মুরিদ, মুয়াজ্জিনও আমার বাবার মুরিদ, আমি দুইজনকে চিনি, আব্দুল সোবান সাহেব। ভাই কি হয়েছে? আমি আমার জুতাটা নিয়ে গেল তোমার মসজিদ থেকে, তুমি কি ধরনের মুয়াজ্জিনি করো আর কি ধরনের ইমামতি করো? ইমাম কয় যে ভুল তো আমার না, ভুল তো আমরা। আমি আমার ভুল মানে? আপনি ওয়ালের দিকে দেখছেন কিছু লেখা আছে? আমি হ্যাঁ লেখা তো আছে। তো কয় যে আমি একটা কোরআনের আয়াত দেখছি ওয়ালের মধ্যে। কয় না, আমি কই না তো। কয় তো কি লেখা আছে? চোর হইতে সাবধান, জুতা চোর হইতে সাবধান। এতবার লিখে দিলাম আমরা, এটা দেখলেন না? তার একটা কোরআনের আয়াত লিখলাম না আমি। আপনি দেখেন মসজিদে কোনো কোরআনের আয়াত লেখা আছে? আসলে তো ঠিক ও বাজে আছে, এটা খেয়াল না করতে হয়, তুমি করতে পারি সিরিঙ্গা বাসায় খেয়াল করেন। এখন বসে দেখেন এখানে আমি বাটা কোম্পানির সামনে শোরুম আছে, ওখান থেকে জুতা আনতেছি, তারপর যাবে না তো এটা বাটা কোম্পানির তো ওখান থেকে জুতো একটা আনি আমার দিচ্ছে, আমি এটা দিয়ে কোনো রকম পারি। কথা বুঝতে পারছেন? আমাদের নামাজের কোয়ালিটি বুঝছেন? মনে কিছু দিয়ে না, আপনারা তো ওলি আল্লাহ মানুষ, আপনাদের কথাগুলো ভিন্ন কথা, আমরা গুনাহগার মানুষ, সেই হিসেবে বলছি। কথা বুঝছেন? আমাদের নামাজের কোয়ালিটি বুঝছেন? কথা কথা নামাজের কোয়ালিটি বুঝছেন? এই নামাজ আমার পড়ে, এটা হলো আমাদের নামাজ। আর এই নামাজকে যদি মুমিনের নামাজ তৈরি করতে হয়, তাহলে ওই আমি যে একটু আগে যেটা বললাম সেটা ওই পথে আপনাকে যেতে হবে, ওখান থেকে ওই তালিম আপনাকে নিতে হবে। তাহলে আপনার নামাজ হাকিকত সালার নামাজ হবে। বলেন না সুবহানাল্লাহ? আপনার নামাজ হাকিকত সালার নামাজ হবে। এই যে তাসাউফের কিতাব আমি এখানে আনছি, আমার বাবার লেখা, এই কিতাবটা খুলে দেখেন, হাকিকত সালার বিবরণ লেখা আছে। হাকিকত সালার নামাজ কোন নামাজকে বলা হয় দলিল সহকারে পেশ করেছে আল্লামা নুরুল হুদা আল কাদেরী, যিনি আমার স্বচক্ষে দেখা আবেদ শাহ মাদানী চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমার বাবা হাদিয়ে জামান আল্লামা নুরুল হুদা সভাপতির দায়িত্ব করেছেন। কথা বুঝতে পারছেন? এদের সাথে তাদের সাথে এরকম সম্পর্ক ছিল, এরা এই মোহাম্মতের মানুষ ছিল। হামজারবাগ রহমানিয়া স্কুল মাঠের প্রোগ্রামে প্রায় 500 লোক নিয়ে আমরা হামজারবাগ গিয়েছিলাম পায়ে হেঁটে। সেখানেও আবেদ শাহ মাদানী প্রধান অতিথির দায়িত্ব পালন করেছে। আব্দুর রহমান আল কাদেরী আহ্বায়ক হিসেবে মাহফিলের কর্ম কাজ করেছিলেন। আর আমার বাবা সভাপতির দায়িত্ব পালন করেছে। কথা বলছেন? তাদের কিতাবে হাকিকত সালার ডেফিনিশন আছে। কথা বুঝতে পারছেন? আপনারা কি এসব কাছে আছে? মুরিদরাও নাই, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন হতে পারে, মেবি, আই ডোন্ট নো, আমার জানা নাই। আর বাকিরা সব চলছেন তো চলছে।
হাকিকত সালাত নামাজ কাকে বলা হয়? হাকিকত সালাত নামাজ ওই নামাজকে বলা হয় যে নামাজে মুসল্লার উপরে মুসল্লি দাঁড়িয়ে যখন তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার, সে দেখতে পারে তার সমস্ত শরীরটা কাবা ঘিরে ফেলেছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জামা টুপি কাপড় পাগড়ি টুপি যা আছে সমস্ত গুলোর মধ্যে কাবার নকশা অঙ্কিত হয়ে গেছে। সে কোথায় সেজদা দিচ্ছে? আল্লাহর কুদরতের কদমে সেজদা বলে সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যেই সেজদা দিয়েছিল সুলতানুল আরবিন বায়েজিদ, তার কিতাব খুলে দেখো, আমি তার জিয়ারত করেছি দক্ষিণ ইরানে। বায়েজিদ বলেছিল আমি খোদার কসম একবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, দ্বিতীয়বার বলি না যতক্ষণ পর্যন্ত প্রথমবারের জবাব আমি বায়েজিদের কানে উত্তর না আসে। আপনারা তো সেই অলির দেশের মানুষ, আমি বারবার একটা কথাতে রিপিট করছি, আপনারা তো সেই অলির দেশের মানুষ, আপনারা তো সেই শাহজালালের দেশের মানুষ। আপনাদের মধ্যে এই পরিবর্তনের প্রয়োজন আমি আশা করি, যেহেতু আপনারা খুব কাছে আছে। আমি একটু আগে বলছি না, খোদার কসম আমি ট্রেন থেকে প্রথম পাটা যখন দিয়েছি স্টেশনে আমার কলজার ভিতরে খপ করে উঠছে, এটা তো শাহজালালের মাটি। আমি তখনই দাঁড়িয়ে গেছি এবং সাথে সাথে হুজুরকে সালাম দিয়েছি, হুজুর আমি আপনার কদমে এসেছি, আপনার জমিনে এসেছি। আর এই সমস্ত আমলগুলো কার থেকে শিখছি আমরা? তার কাছে, আমাদের মুর্শিদদের কাছ থেকে আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। 1969 গৌসে পাকের আওলাদ সৈয়দ শেখ তাহের আলাউদ্দিন আল গিলানীকে আমার বাবা জান বাংলার, তখন বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তানের জমিনে এনেছিলেন। হোটেল পূর্বানীতে হুজুরকে রাখছিলাম। আমাকে জিজ্ঞাসা করছে পরদিন সকালে যে আমার কি প্রোগ্রাম। আমি প্রোগ্রামের কাগজটা হুজুরের সামনে দিয়েছি, হুজুর সম্পূর্ণ কাগজটা পড়ছে, পড়ে বললেন এভাবে রেখে রেখে আমাকে বললেন স্পিকার, আমাকে বললেন তুমি আরবি জানো? তখন আমি তত আরবি জানতাম না, আমি তখন সাহরম বাসু আমি বলি এরকম কিছু হবে, খেয়াল করে এরকম হবে। পরে বলে যে তুমি ইংরেজি জানো? ইংরেজি জানি। তো হুজুর ইংরেজিতে আমাকে বললেন তোমার এই প্রোগ্রাম রাখো, আমার ফার্স্ট প্রোগ্রাম জিয়ারত শাহজালাল। কে কে বলে? আওলাদে গাউসুল আজম 17তম বংশধর আর সৈয়দ শেখ তাহের আলাউদ্দিন আল গিলানী, যিনি পাকিস্তান নয় বিশ্বের অন্যতম, বর্তমান বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব তাহের আল কাদেরীর পীর। কথা বুঝছো? বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব তাহের আল কাদেরীর পীর ছিলেন তাহের আলাউদ্দিন আল গিলানী। তিনি হলেন আমার বাবার পীরের নাতি। কথা বুঝতে পেরেছ? আমি তার সন্তান, এই জন্য কথাগুলো বলছি। রাগ হয়েছে? আমি আগেই বলছি আমি খুতবা দিয়ে শুরু করলে তো আপনার রাত শেষ হয়ে যাবে, যার জন্য সংক্ষিপ্ত দু চারটি কথা বলছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আউলিয়া দেশের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন এবং নিজকে মুমিন হিসাবে কিভাবে পরিপক্ক অবস্থান করতে পারেন সেদিকে নিজকে উদ্বুদ্ধ করুন। আউলিয়া কেরামের পদচিহ্ন অনুসরণ করুন, আউলিয়া কেরামদেরকে মহব্বত করবেন, তাদের পদচিহ্ন অনুসরণ করে সামনে আগাবেন,
তাদের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে হাক্কানি রব্বানি তাদের কাছে যাবেন। এর সাথে সাথে আমি কথা শেষ করে দিচ্ছি, আমি অসুস্থ মানুষ, তারপরও আমি দু চারটা কথা বলে ফেলছি, রাগ হয়েছেন? আমি আপনাদেরকে তিনটি কথা বলে যাব, আমার কথা না, আমার গাউসুল আজম দস্তগীর এই পৃথিবীর জমিনে অসংখ্য কেরামত এই পৃথিবীতে যার মাধ্যম থেকে প্রকাশিত হয়েছে। আমি তরিকায়ে কাদরিয়ার একজন নগণ্য গোলাম হিসেবে কাজ করি। কথা বুঝতে পারছি? আমার গাউসে পাক এই পৃথিবীর জমিনে যার বক্তব্য লেখার জন্য, খুব খেয়াল করবেন, যার বক্তব্য লেখার জন্য 70 জন কলম কাগজ দিয়ে কাতের তার পিছনে পিছনে দৌড়তেন, তিনি ছিলেন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাস সিররুল আযীম। বলেন সুবহানাল্লাহ, তিনি গাউসুল আজম ছিলেন। আজকাল আমি লক্ষ্য করেছি আমাদের দেশের মৌলবীরা, মাওলানারা, আলেমরা, আলেম বলা যাবে না, আলেম ভিন্ন, এটার ব্যাখ্যা করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। এরা গাউসে পাকের কেরামতের বর্ণনা করে, ঠিক না? ঠিক, আপনি ঘুম আসতেছে, ছেড়ে দেবো? না না, এরা গাউসে পাকের কেরামত প্রকাশ করে, ঠিক না? বিভিন্ন মাহফিলে আপনারা শুধু কেরামত শুনেন, গাউসে পাক নৌকা উঠাই দিছে, গাউসে পাক মরাকে জিন্দা করছে, ঠিক না? গাউসে পাক জিন্দা ডিম থেকে সিদ্ধ ডিম থেকে বাচ্চা বাইর করে দিছে, ঠিক না? এগুলো রাইট, ওকে, এটা আল্লাহর ওলিদের কেরামত। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ফতুহুর রব্বানি গাউসে পাকের একটা কিতাব আছে, ফতুহুল গায়েব গাউসে পাকের একটা কিতাব আছে, গনিয়াতুত তালিবিন গাউসে পাকের একটা কিতাব আছে, সিররুল আসরার গাউসে পাকের একটা কিতাব আছে। আমি ইল্লা মাশাআল্লাহ দু চারজন থাকতে পারে, কিন্তু এই সমস্ত কিতাব থেকে কোনো বয়ান বর্ণনা সাধারণ মানুষের কাছে তুলে ধরে না, ঠিক না বেটি? আর কথা বুঝতে পারছি জি? তোমরা ওলি আল্লাহর মানুষ দেখে আমি কথাটা বলতেছি, না হলে বলতাম না। এ ওয়াজ ব্যাখ্যার সব জায়গায় করি না, আমি বারবার একটা কথা রিপিট করছি, তোমরা টের পাও না, কারণ তোমাদের কলম মরে গেছে, কিন্তু তোমাদের জমিনে যিনি শুয়ে আছেন উনি কি জানো? উনি বেলায়েতের বাদশাহ, বাংলা আসামের বেলায়েতের সম্রাট মুজাদ্দেদ জামিনী হযরত শাহজালাল এই জমিনের টুকরায় শুয়ে আছেন। যদি তোমরা সেরকম মানুষ তৈরি হও, নিজের ঘরের আঙ্গিনায় বসে চোখ বন্ধ করে শাহজালালের সাথে কথা বলার অধিকার তোমাদের আছে। তিনি সেই মহাপুরুষ এখানে শুয়ে আছেন। আমি বারবার কথাটা রিপিট করছি। আমার অনুরোধ থাকবে মৌলবীদের কাছে, মাওলানাদের কাছে, আপনারা গাউসে পাকের এই সমস্ত বক্তব্যগুলোকে মানুষের কাছে প্লেস করবেন, মানুষের কাছে এই কথাগুলো তুলে ধরবেন। তাতে কি হবে জানেন? গাউসে পাকের বয়ান, গাউসে পাক এই যে বলে এই যে ফতুহুল গায়েবটা আমার সামনে, এই গাউসে পাকের এই বয়ানটা যখন আপনাদের কাছে, পাবলিকের কাছে, মজলিসের মধ্যে যখন তুলে ধরবেন, তখন গাউসে পাকের রুহানি কি হবে? ফয়েজ তাওয়াজ্জু অ্যাপ্লাই হবে। আমার কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন? অটোমেটিকলি মানুষের মধ্যে কি হবে? হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যার জন্য আমি ইমিডিয়েট এখন থেকে এই সাবজেক্টের উপরে আমি কিছু কথাবার্তা বলে থাকি এবং এটাকে আমি রাখি, এটার উপর আমি বয়ান করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার ফয়সালা, যে মাহফিল 12টার মধ্যে শেষ হয়ে যাবে এটাই প্রোগ্রাম ছিল, কিন্তু সে মাহফিল রাত 2:30 আল্লাহ
তুমি মাহবুবের ফয়সালা করেছো, তুমি মাওলার মধ্যে কি ফয়সালা রেখেছো জানি না। এই রহমতের সময়ে রাতের শেষ ভাগে তোমার বান্দা বান্দিরা, পর্দার আড়ালের মা বোনেরা বেহেশতের বাগানে বসে তোমার বান্দাদেরকে নিয়ে আমরা গুনাহগার গুলো তোমার কাছে দুটো হাত বাড়িয়ে দিলাম। এই রহমতের সময় আমাদের গুনাহগারদের হাজিরিটা তোমার কুদরতের কদমে কবুল করো মাওলা। তোমার এমন একজন বান্দাকে সাথে করে হাত বাড়িয়েছি, যার পরিচয় আমি প্রথমে তুলে ধরেছিলাম। আওলাদে রাসূল আমাদের সাথে রয়েছে। তুমি কত বড় সৌভাগ্যবান করেছো আমাদের মতো গুনাহগারদেরকে, আল্লাহ কত বড় সৌভাগ্যবান করেছো। আওলাদে রাসূলকে পেয়ে আমরা তোমার দুয়ারে তাকে সাথে করে হাত বাড়িয়েছি। তুমি তোমার কালামে পাকের মধ্যে বলেছো, হাবিব আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন গুনাহ করে আপনার কদমে ছুটে যায়। আপনি তাদের তওবা কবুল করেন, তাদেরকে তওবাকারী বান্দা বান্দী হিসাবে কবুল করে, আপনার সুপারিশকে কবুল করে আল্লাহ তাদেরকে মাফ করে বিদায় দিবেন। আল্লাহ আমরা তার আওলাদকে সাথে করে হাত বাড়িয়েছি, আমাদের প্রতি একটু মেহেরবানি করবেন, আমাদের প্রতি একটু দয়া করবেন আল্লাহ। এই দয়ার ভিখারি হয়ে আল্লাহ, এই দয়ার ভিখারি হওয়ার জন্য তুমি আজকের এই সময়টাকে পার করতে করতে রাতের শেষ প্রান্তে এনে পৌঁছিয়েছ। রহমতের সময় আমাদেরকে দুটো হাত বাড়াইবার সুযোগ করে দিয়েছ। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করেছো, দয়া করেছো, আমাদের এই সময়টাকে আল্লাহ আমরা কাজে লাগাতে পেরেছি। আল্লাহ তোমার কুদরতের কদমে হাত বাড়িয়েছি মাওলা। আমাদের সকলকে তোমার হাবিবের তোফায়েলে বরকতে ইজ্জতে খাতির উসিলায়, আওলাদে রাসূলের উসিলায় আমাদের সকলের তওবাকে কবুল করো মাওলা। আমাদের সকলকে তওবাকারী বান্দা, পর্দার আড়ালের মা বোনদেরকে তওবাকারী বান্দি হিসাবে আল্লাহ তুমি কবুল করো বাবা। এই উসিলায় তোমার দুয়ারে একটি দরখাস্ত করছি মাওলা, এই উসিলায় আমাদের সকলকে মদিনার হায়াতুন নবীর জিয়ারত নসিব করে দেবেন আল্লাহ। হায়াতুন নবীর জিয়ারত নসিব করে দেবেন, এটাই তোমার কাছে আমাদের ইচ্ছা। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে, আজকের এই খেদমতকে আপনি কবুল করবেন। তাবারকান ভাই কিছু ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, সমস্ত খেদমতকে কবুল করবেন। ওয়াজ, নসিহত, সালাত, সালাম, দুরূদ, তাসবিহ, তাহলিল যে কিছু করা হয়েছে, ওয়াজ যে কিছু বলা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। এই মাহফিলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার জমিনে কায়েম কাম করে দেবেন। উলামায়ে হাক্কানি রব্বানীদেরকে দিয়ে এই মাহফিলকে পরিচালনা করার তৌফিক ইনায়েত করবেন। এই মাহফিলকে আপনি হিদায়াতের বাগান হিসেবে কবুল করে অত্র এলাকার সকলকে আল্লাহ এর খেদমতে অংশগ্রহণ করার তৌফিক দান করবেন। اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم استرنا بسترك الجميل. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارزقنا فقها في الدين وزيادة في العلم وكفاية في الرزق وعافية في البدن وتوبة قبل الموت إنك على كل شيء قدير. يا الله খাস করে আমাদের দোয়া মুনাজাত কবুল করবেন, আমাদের সকলের হাজিরি কবুল করবেন। সবাই অত্যন্ত আবেগ নিয়ে আল্লাহর দরবারে একটু তওবার আয়াত কারিমাটি তেলাওয়াত করব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله হাজিরি কবুল করে আল্লাহ সওয়াব দান করেছেন, মেহেরবানি করেছেন, দয়া করেছেন। সমস্ত সওয়াব হাদিয়া আমাদের সালাম। হায়াতুন নবী তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর ফন্নুর ফখরে আলম সাল্লাল্লাহু দরবারে হুজুরের রওজা আতহারে আমাদের সালাম হাদিয়া পৌঁছে। সকল আহলে বাইতের খিদমতে হুজুর আহলে বাইতের খিদমতে দিও সালাম পৌঁছে দেবেন। সাহাবাদের খিদমতে শুহাদাদের খিদমতে দিও সালাম পৌঁছে দেবেন। জান্নাতুল ওয়ালা জান্নাতুল বাকি থেকে শুরু করে সমস্ত অবস্থাটা দিও সালাম পৌঁছে দিও। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ইমাম মুজতাহিদিন ওয়ান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন খিদমতে দিও সালাম। খাস করে হুজুর গৌসুল আযম দস্তগীর হুজুর খাজা গরিব নওয়াজ মুজাল সাল্লি কাদ মুহাদ্দিন শুকর আহলে বাইত তরিকার মাশায়েখিন দিও সালাম পৌঁছে আল্লাহ। খাস করে হুজুর শাহজালাল মুজাদ্দিদ মিনি সহ সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গদের পীর মাশায়েখ যে যেখানে রয়েছেন আল্লাহ, যত হক্কানি সিলসিলা রয়েছে সমস্ত সিলসিলা আউলিয়া আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ সকলে খিদমতে দিও সালাম পৌঁছে আল্লাহ। খাস করে সিলেটের বুকে, চট্টগ্রামের বুকে, বাংলার বিভিন্ন জায়গায় যে যেখানে শুয়ে আছেন আল্লাহ তোমার আউলিয়া কেরাম বুজুর্গদের পীর মাশায়েখ খুসুসান আওলাদ রাসূলরা যে যেখানে আছেন সকলের খিদমতে দিও সালাম পৌঁছে। আল্লাহ খাস করে কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সালাম পৌঁছে আল্লাহ। সৈয়দ শেখ আবদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সালাম পৌঁছে আহলে বাইত সকলের খিদমতে দিও সালাম পৌঁছে দেবেন। আমরা গুনাহগার করি দরবারে খিদমত রয়েছি হুজুর হাদিয়ে জামান ওয়াদুল মুহতারাম মুর্শিদ আল মুআজ্জম ওয়াজব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সালাম পৌঁছে দেবেন। তাহলে ভাই তো এই মাশায়েখিন দিকে সালাম। ইয়া আল্লাহ খাস খাস চট্টগ্রাম থেকে শাহজালাল সাহেব 360 আউলিয়া কিরাম বুজুর্গাদি পীর মাশায়েখ যে যেখানে রয়েছে সকলের খিদমতে আমাদের রুহানি সালাম। আজকের এই মাহফিল হুজুর মুসবাকের ফাতিহা মাহফিল হিসেবে কবুল করে, ইসালে সওয়াবের মাহফিল হিসেবে কবুল মঞ্জুর করে, খাস করে হুজুর মুসবাক রুহানি ফাইজ বরকত তাওয়াজ্জু দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমাদের কলম সেফ ফি আফান আফসাল উপরে আমাদের সমস্ত লতিফাগুলো আমাদের জারি করে আমাদেরকে আমাদের সকলকে মুসবাকের তরিকায় মুরিদ হিসেবে কবুল মঞ্জুর করুন। এরা শিকাকনি ধরে আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে তৌফিক দান করুন। খাস করে আজকের এই মাহফিলকে যারা করেছেন, বিভিন্নভাবে খেদমতে অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, বিভিন্নভাবে যুক্তি পরামর্শ দিয়ে যারা করেছেন আল্লাহ, খাস করে মুবাশশির সাহেব মুবাশশির তার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বিয়ান পূর্বপুরুষ যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন সকলের রূহের মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ। তাদের সকলের ইসালে সওয়াবের মাহফিল হিসেবে আল্লাহ আপনি কবুল করুন। তার সাথে সাথে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন সকলের রূহের উপর ফাতিহা করছি আল্লাহ।
কবরে শান্তি নসিব করবেন, কবরকে রিয়াজ করবেন। আল্লাহ ছেলেটা অত্যন্ত মহব্বত রাখে, তার ব্যবসা বাণিজ্যে তার একটি নসিব করবেন, কামালিতে বরকত দান করবেন, আসমানি জমিনের সুহারি বলা মুসিবত থেকে তাকে নিরাপদ রাখবেন, ছেলে মেয়েদেরকে নেককার ফরজগার দিনদার এলেমে আমলে জ্ঞানে জ্ঞানে দলে জনে সর্বদিক পরিপূর্ণতা জীবন দিয়ে আল্লাহ সাহায্য করবেন। আমরা যে যেখান থেকে এসেছি আল্লাহ আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে আমানে আসানে আমাদেরকে রাস্তাঘাটে আমাদের সহি সালামতে আমরা পৌঁছিয়েছি। দেশে বিদেশে যে যেখানে আছেন তোমার বন্ধুবান্ধীরা যে যে মকসুদে হাত বাড়িয়েছে গভীর রাত্রে আল্লাহ রহমতের সময় আল্লাহ যে যে মকসুদে হাত বাড়িয়েছে আল্লাহ সকলকে আমরা যারা বিমারি আছি আমাদেরকে শেফা নসিব করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে শেফা নসিব করবেন, আয়াত দারাজ করবেন, দিন দিনে তারা কি নসিব করবেন। খাস করে আল্লাহ তোমার অলির আওলাদ নবী পাকের বংশধর তাশরীফ এনেছেন আল্লাহ ইয়াং ছেলে আল্লাহ তাকে আল্লাহ বরকত দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন, তার শারীরিক সুস্থতা নসিব করবেন, তাকে বেশি বেশি করে দিনে খেদমত করার তৌফিক দান করবেন, সুন্নিয়াতের অবস্থানকে তুলে ধরার তৌফিক দান করবেন। তার ওসিলা আল্লাহ শান্তির ফয়সালা নসিব করার ব্যবস্থা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করবেন, আমাদের সকলকে সেই সালামত দান করবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم دواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دواهم الحمد لله رب العالمين آمين 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 تفعل لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته